President Trump in certain aspects about how the nation বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। দিল্লিতে বসে এমনটি জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। আর বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ওই ব্রিফিংয়েও এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করেছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস ওই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। ট্যামি ব্রুস বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। দেশটির স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনভাবেই প্রতিক্রিয়া জানান ট্যামি ব্রুস। সোমবারের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে তখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় 60 দিন ধরে দায়িত্ব পালন করছেন, সেই হিসেবে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কি এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। এর জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বললেন, আবারও বলছি, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন যে অন্য দেশে কি ঘটছে তার নির্দিষ্ট কিছু দিক দিয়ে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসন কিভাবে দেখে থাকে। এ পর্যায়ে প্রশ্নকারী বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে উল্লেখ করেন। এর জবাবে ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই এই বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। ট্যামি বলেন, যখন আলোচনা, কূটনৈতিক বিবেচনা এবং এর সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কথোপকথন এবং কি ঘটতে পারে সেই কথা আসে, তখন তিনি এখানে অনুমান করে কিছুই বলতে চান না যে এর ফলাফল কি হবে। আর আপনিও হয়তো চাইবেন না যে আমি সেটা করি। তিনি মনে করেন সবচেয়ে ভালো কাজ হবে পরবর্তীতে ওই প্রশ্নকারী আবারও নতুন করে তার প্রশ্নটি করতে পারবেন কিনা জানতে চান। এর জবাবে দুঃখ প্রকাশ করেন ট্যামি ব্রুস। তিনি বলেন, তিনি যা উত্তর দেবেন না তা হলো সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনা অথবা একটি নির্দিষ্ট দেশে কি ঘটছে সে সম্পর্কে কোনো মনোভাব প্রকাশ এবং এমন কোনো পদ্ধতিতে কথা বলা যা কূটনৈতিক ধরনের কথোপকথনের মধ্যে পড়ে এবং স্পষ্টত এসব তিনি বলতে পারেন না। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।